মায়েরা আগে আগে আসেন, একটু আগে আসেন, পাশে জায়গা আছে, একটু আগে আসেন। পিছনটা তো রাস্তায় চলে যাচ্ছে, ওই জন্য একটু এদিকটা ফাঁকা আছে, ডান দিকটা একটু আসেন। হরে কৃষ্ণ, জয় রাধা। আজ জয়
জয় জয় জগন্নাথ মরি আজ জয় প্রভু
আহা জয় জয় হরি বল হরি বল। প্রভু আমার সচির আরে ত্রিভু বন করে চড় 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 অজয় উদয় হয়েছে অজয় উদয় হয়েছে বলি দেখো দেখো নদী গেল হয়েছে এই জগজীবে এই জগতি দেখি প্রভু আমার উদয় হয়েছে তাই তো বগুড় হয়ে এসেছে তাই তো গৌর হয়ে এসেছে ওগো দেখো দেখো রাধা কৃষ্ণ কৃষ্ণ মিলিত হয়ে আজ গৌরী হয়ে এসেছে আমার প্রভু কাঁদেবে না কেন গো? বলবে না গো, কেন গো আজ কাঁদেবে বলে কে গো? বলো কাঁদবে না গো, কেন গো আজ ঘটাতে এসেছে এই ধরাতে এসেছে বলি ঘটাতে এসেছে ধরাতে এসেছে বলি এই ঘটাতে নামে ঘটাতে ধরাতে এসেছে একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও
আহা ত্রিভুবন কাটি চর 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 আনন্দ লীলাময় বিগ্রহায় আনন্দ লীলাময় বিগ্রহ হে মহাদিব্যশ্বরী সুন্দরায় হে মাভ দিব্য ছবি সুন্দর তস্মৈ মহান প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে আজ জীবের নিষ্ঠার লাগে নিস্তার লাগি নন্দ নন্দ সুত হরি আজ ভুবনে প্রকাশ হইল আমাদের গুরুর ভুবনে প্রকাশ হইল গুরুরূপ হরি। জানি তাই যা রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মা প্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী বেশ হয়ে আছে মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের শ্রীপাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। যে কমিটির ভাইরা দাদা ভাইরা বাবা ঠাকুর যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই রাধা অষ্টমী তিথিতে এই যে মহানাম যজ্ঞের আয়োজন যারা করেছেন কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর আমার থেকে যারা বয়সে ছোট তাদের জন্য রইল বাবা এই রাধা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ যেন সবাই মাগো এই হরি নামে যেন মেতে ওঠে, কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। আমরা যে যাই করি না কেন বাবা আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, জানতে হবে, এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কেউ যদি বার ব্রত না করে, পূজা অর্চনা না করে, যাগযজ্ঞ যদি নাও করে তাতে অসুবিধা না। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বললেন কলির মানুষ তোদের মুক্তির পথ হলো একটাই, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম নাস্তে 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 গতিরা
গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে, বলে যেখানে ভাগবত পাঠে যাব সেখানে ও একটা কথা বলে, যেখানে কীর্তন শুনতে যাব সেখানে কীর্তনিয়ারা একটা কথা বলে, বলে হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া আর কোনো কথা নাই। সবাই বলে না, আর আপনারা আমরা কি করি, ওই কানে শুনি, শুনে আবার এখান থেকে চলে যায়। আর যতক্ষণ এখানে থাকি মা ততক্ষণ মনে থাকে, আর এখান থেকে বেরিয়ে গেলে সব ভুলে যায়। কিন্তু একটা কথা মনে রেখো মা, এই যে কীর্তনিয়ারা বা ভাগবত পাঠ যারা করছেন, যারা বলছে যে হরিনাম ছাড়া মানুষের শেষের দিনে কোনো পদ নাই আর গতি নাই, যে যাই করো না কেন একমাত্র সম্বল হরিনাম। যদি বলেন বাবা এটা আমার কথা না, বাস্তবে মিলিয়ে নেন, কীর্তন শুনলে হবে না বাবা, সবার আগে একটু অনুভবের দরকার। আর অনুভব যদি করতে না পেরেছে, কীর্তন গাওয়া বা শোনা দুটোই বৃথা হয়ে যায়। তাহলে যতজন ভক্তবৃন্দ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, প্রত্যেককে অনুভব করতে হবে এই যে আমাদের শেষের দিনে হরিনাম ছাড়া গতি নাই। এই যে আমরা সবাই বলে যাচ্ছি, সবাই শুনছি, একটু মিলিয়ে দেখেন তো মা, এই কলিযুগে হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বে কাটিয়ে দেয়, সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছনা করে ঘুমায়, তবু কিন্তু শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন ধরা এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনো না, আরে যেদিন ধরা থেকে চলে যাবে তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না। তাহলে কিসের জন্য এত আমার আমার করা? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমারে, বন্ধু আমার, কিন্তু যতই আমারে এসেছো একা, তুমি যাবে একা। শেষের দিনে কেউ যাবে তোমার? যতই বলুক না কেন, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমার প্রাণ দিয়ে ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারি না। যত বলুক না কেন এত এত ভালোবাসি, যেমন এসেছো একা তেমন যাবে একা। এসেছো হাতে করে কিছু আনোনি, আর যেদিনে চলে যাবে সেদিনও তুমি কিছু নিয়ে যাবে না। তবে সাথ দেবে কি? তোমার কর্মফল। তুমি যেমন কর্ম করবে তোমার তেমন সাজা পেতেই হবে। এই যে আমরা মানুষরা না বাবা ভুলভাল সিদ্ধান্ত নিই, অনেকে দোষ চাপাই, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, অমুকের জন্য জীবনে আমার এত দুঃখ। সব ভুল, কোনোটাই ঠিক নয়। মনে রেখো তোমার সুখ দুঃখ তোমার উপরে, কারণ তোমার কর্মই তোমাকে নিয়ে যাবে সুখের পথে, তোমার কর্মই নিয়ে যাবে তোমার দুঃখের পথে। কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি ভাগবত আসরে গেছো, কতদিন একাদশী করেছো, কতদিন গোবিন্দ চরণে নয়ন জলে তুলসী দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে মায়েরা আর একটি গ্যারান্টি আমি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে, সে কে জানো? ওই গ্যারান্টিটা আমি দিচ্ছি। আমার এলাকায় নিয়ম আছে বাবা, সে যত বড় লোক হোক আর যত গরিব হোক, যার বাড়িতে আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর যখন মরা দেহটা কাঁধে নিয়ে যায় কি বলে? বলো হরি, বলো হরি। কি মাইরা বলে তো আপনাদের এই এলাকায়? বলে তো মানুষ মরে গেলে বলো হরি হরি বল। কেন বলবো? এই জায়গাটা একটু ভালো করে অনুভব করে দেখেন বাবা। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে না? শুধু বাবা ভ্যানে করে এখন যাচ্ছে না, লরিতে করে বাবা বক্স বেঁধে ডিজে বাজাতে বাজাতে যাচ্ছে। কি মা যাচ্ছে তো? তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজাতে বাজাতে গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধ জীব পিছনের দিকে তাকিয়ে দেয়, যেমন
যেমন এসেছিস একা যাচ্ছিস একা, আর 7 দিন থেকে এই হরি নামে যাবে। কেউ সাথে যাচ্ছে না। আমার পচা দেখো দেখো যাবে। যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি